ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আমরা প্রত্যেক মানুষই জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি চাই। আমরা প্রত্যেকেই জীবনে সফল হতে চাই। আপনি হয়তো দেখে থাকবেন, পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছেন যারা নিজের লক্ষ্য পূরণ করতে দিনরাত এক করে দেন, কিন্তু তার সত্ত্বেও তার ভাগ্যে যদি কিছু এসে থাকে, সেটা হলো অসফলতা বা ব্যর্থতা। শত চেষ্টা করা সত্ত্বেও তার এই ব্যর্থতার কারণ খুঁজে পায় না সে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন, এই রকম সময়ে আমাদের সাহায্য করতে পারে আমাদের ধর্মশাস্ত্র। শাস্ত্রে এমন কিছু কর্মের কথা উল্লেখ করা হয়েছে যা করলে দুর্ভাগ্য থেকে মুক্তি পাওয়া যাবে। এরই সাথে জীবনের সমস্ত কাজে সফলতা নিশ্চিত রূপেই পাবেন। আশা করি বন্ধুরা ভিডিওটি আপনার ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, আপনাদেরকে প্রথমেই বলি, যদি আমাদের কোনো কাজে নিরাশা বা অসফলতা দেখা দেয়, তার মূলত দুটি মুখ্য কারণ হয়ে থাকে। একটি হলো ব্যক্তি নিজে এবং দ্বিতীয়টি হলো তার দুর্ভাগ্য। এই কথাটি আপনি অনেককেই বলতে শুনেছেন যে কাজটি হতেই যাচ্ছিল, কিন্তু ভাগ্য সাথ দিল না। বন্ধুরা, আমাদের শাস্ত্রে লেখা এই কথাগুলিকে যদি আপনি মেনে চলতে পারেন, তাহলে আপনি নিজেকে যেমন পরিবর্তন করতে পারবেন, ঠিক তেমনি দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারবেন। বন্ধুরা, সবার প্রথমে যে কর্মটির কথা বলবো তা হলো ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করা। কোনো ব্যক্তি যদি প্রতিনিয়ত সকালবেলায় ঘুম থেকে ওঠার পরেই নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করেন এবং এই সময় নিজের মনের যাবতীয় প্রার্থনা যদি ঈশ্বরের কাছে ব্যক্ত করেন, তাহলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূরণ হয়। ঘুম থেকে ওঠার পর অন্য কোনো কাজ না করে বাসি বিছানায় বসেই এই কাজটি সবার প্রথমে করতে হয়। দ্বিতীয় যে কাজটির কথা বলবো তা হলো বন্ধুরা, সকাল সকাল স্নান পর্ব সেরে নিয়ে সবার প্রথমে কোনো একজন গরিব বা দুস্থ মানুষকে কিছু দান করুন। যদি গরিব বা দুস্থ মানুষের সন্ধান সকালবেলায় না পান, তাহলে সেক্ষেত্রে আপনি কোনো পশু পাখিকে আহার করাতে পারেন। এই কাজটি সারাদিনের মধ্যে একটি অতি গুরুত্বপূর্ণ কাজ। এই কাজটি আপনার ভিতরের এবং আশেপাশের নেতিবাচক শক্তিকে দূর করে দেয়। এই কাজের মাধ্যমে শনি, রাহু এবং কেতু এই 3 গ্রহের খারাপ প্রভাব দূর হয়। তাই প্রত্যেক দিন স্নানের পর কোনো গরিব বা দুস্থ মানুষকে বা পশু পাখিকে কিছু খাবার দান করুন। তৃতীয় যে কাজটির কথা বলবো তা হলো বন্ধুরা, আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের ধর্মে তুলসী গাছের গুরুত্ব অপরিসীম। সনাতন ধর্মে তুলসী গাছকে নিত্য পূজা করার কথা বলা হয়েছে। এই জন্য রোজ সকালে স্নান করার পর আপনার গৃহের তুলসী মঞ্চে গিয়ে অবশ্যই একটিবার প্রণাম করুন এবং পারলে শুদ্ধ জল অর্পণ করুন। এই সময় আপনি মন্ত্র উচ্চারণ করতে পারেন, আবার নাও করতে পারেন। তবে ঠিক একইভাবে সন্ধ্যাবেলায়ও তুলসী মন্দিরে গিয়ে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন। এই তুলসী মঞ্চে প্রণাম করার সময় অবশ্যই সূর্যদেবের উদ্দেশ্যেও প্রণাম করুন। পারলে তার উদ্দেশ্যেও জল নিবেদন করুন। আপনি এই কাজটি একই সঙ্গে করতে পারেন। এতে আপনার গৃহ সুখ শান্তিতে ভরে উঠবে। চতুর্থ যে কাজটির কথা বলবো তা হলো বন্ধুরা, দিনের শুরুতে অন্তত একটিবারের জন্য হলেও গায়ত্রী মন্ত্র পাঠ অথবা শ্রবণ করুন। আপনি নিশ্চয়ই গায়ত্রী মন্ত্রটি জানেন, আর এটি হলো ওম ভূর্ভুবৎসঃ তস্যবিতুর বরেণ্যম ভার্গদেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। এই গায়ত্রী মন্ত্রটি প্রতিদিন পাঠ অথবা শ্রবণ করলে আমাদের মন এবং আত্মা শুদ্ধ ও পবিত্র হয়। এরই সঙ্গে যে গৃহে এই গায়ত্রী মন্ত্র পাঠ বা শ্রবণ করা হয়, সেই গৃহে কখনো দুঃখ দুর্দশা নেমে আসে না। বন্ধুরা, পঞ্চম যে কাজটির কথা বলবো তা হলো ধ্যান বা মেডিটেশন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে ধ্যান কোনো ব্যক্তির জীবনে চরম পজিটিভ প্রভাব ফেলতে পারে। শুধুমাত্র ধর্মের দিক থেকে নয়, বৈজ্ঞানিক দিক থেকেও এটি প্রমাণিত যে ধ্যান করলে আমাদের শরীর এবং মন দুটোই ভালো থাকে এবং যে
কোনো কাজ করার জন্য একটা পজিটিভ এনার্জি এনে দেয়। তাই প্রত্যেক দিন অন্তত 5 মিনিটের জন্য হলেও ধ্যান বা মেডিটেশন অবশ্যই করুন। বন্ধুরা, এরপর যে বিষয়টির কথা বলবো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই বিষয়টি হলো নিজের জন্য সর্বদা একটি বড় লক্ষ্য স্থির করা। নিজের লক্ষ্যটিকে সবসময় বড় করে ভাবতে শেখা। চেষ্টা করুন সফলতার প্রতিযোগিতাতে কোনো বড় প্রতিদ্বন্দ্বীকে বেছে নিন, কেননা বড় কোনো সফলতা পেতে গেলে সবার প্রথমে আমাদের করণীয় কাজ হলো আমাদের লক্ষ্যটিকে আগে বড় করে ভাবতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, এই বিষয়টি কখনো ভুলে গেলে চলবে না যে আমাদের জীবনে সর্বদা নতুন কোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকা প্রয়োজন। কেননা আপনি জীবনে যত বেশি চ্যালেঞ্জ নেবেন, যত বেশি ঝুঁকি নেবেন, তত বেশি শিখবেন। আপনার সফল হওয়ার প্রবণতা আরো বাড়তে থাকবে। তাই জীবনে প্রতিদিন কিছু না কিছু শিক্ষা গ্রহণ করা প্রয়োজন এবং ঝুঁকি নেওয়া প্রয়োজন। বন্ধুরা, পৃথিবীতে এমন কোনো সফল ব্যক্তি নেই যিনি জীবনে কোনোবার ব্যর্থ হয়নি। তবে জীবনে সেই সমস্ত মানুষেরাই সফল হয়ে ওঠেন যারা তাদের ব্যর্থতা থেকে শিক্ষা লাভ করেন এবং আবার নতুন করে শুরু করেন। তাই বন্ধুরা, যে অভ্যাসগুলির কথা বলা হলো, এগুলো যদি আপনারা ঠিকমতো মেনে চলতে পারেন তাহলে নিশ্চিত রূপে বলতে পারি আপনার জীবনে একটি বিরাট পরিবর্তন আসবে। আপনি নিজেকে যেমন পরিবর্তন করতে সক্ষম হবেন, ঠিক তেমনি আপনার দুর্ভাগ্যকে নিশ্চিত রূপেই সৌভাগ্যে রূপান্তরিত করতে পারবেন। আর সবশেষে যে বিষয়টির কথা বলবো তা হলো, দিনের শুরুতে যেমন আপনি আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করেছিলেন, ঠিক তেমনি ঘুমাতে যাওয়ার আগেও একইভাবে নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করে তার কাছে আপনার মনের প্রার্থনা নিবেদন করে তারপরেই প্রত্যেক দিন ঘুমাতে যাবেন। এই রকমটা টানা 21 দিন যদি আপনি করতে পারেন তাহলে আপনি নিজেই এর ফল অনুভব করবেন। বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।